সবাইকে রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় প্যারাসিটামল, নাইট্রোগ্লিসারিন, টিএনটি এবং ডেটলের প্রস্তুত প্রণালী। ফেনলকে যদি লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি তাহলে আমরা অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল পাবো। এই প্যারানাইট্রোফেনলটাকে আমরা যদি বিজারণ করি, টিন এবং HCl দিয়ে বিজারণ করি তাহলে 4 অ্যামিনোফেনল বা প্যারা অ্যামিনোফেনল পাবো। অবশ্যই এখানে অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলকে আমরা যদি আলাদা করতে চাই তাহলে আমাদের এখানে আংশিক পাতন করতে হবে। আংশিক পাতন প্রণালীতে আলাদা করে নেওয়ার পরে এই বিক্রিয়াটা করতে হবে। এরপরে আমরা এটাকে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে যদি উত্তপ্ত করি তাহলে আমরা প্যারাসিটামল পাবো। গ্লিসারিন একটা অ্যালকোহল। এই গ্লিসারিনের ভিতরে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড দিয়ে সামান্য উত্তপ্ত করি তাহলে আমরা নাইট্রোগ্লিসারিন পাবো। তাহলে এটা হলো নাইট্রোগ্লিসারিন। এরপরেরটা আমরা দেখব টিএনটি, ট্রাইনাইট্রোটোলুইন। ট্রাইনাইট্রোটোলুইন যেটা, এটা তৈরি করা হয় টোলুইনের ভিতরে গাঢ় নাইট্রিক অ্যাসিড দিয়ে। এটা নাইট্রেশন করা হয় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। দেখো, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে টোলুইনের ভিতরে নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি আমরা নাইট্রেশন করি তাহলে আমাদের প্রথমে অর্থোনাইট্রোটোলুইন এবং প্যারানাইট্রোটোলুইন পাওয়া যাবে। পরবর্তীতে এটা থেকে আমরা 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন পাবো, যেটাকে আমরা ট্রাইনাইট্রোটোলুইন বা টিএনটি আমরা বলছি। ডেটল আমরা সাধারণত অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করে থাকি। ডেটলটা আমরা তৈরি করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে 3,4 ডাইমিথাইল সাইক্লোহেক্সিনোন ব্যবহার করা হয়েছে। তবে আমরা যদি ফেনল ব্যবহার করি, ফেনল থেকেও এটা তৈরি করা যাবে, তবে ফেনল থেকে এটা তৈরি করলে একটু কঠিন হবে। সেই জন্য এই কাঁচামালটা আমরা, এই র ম্যাটেরিয়ালসটা যদি ব্যবহার করি তাহলে এটা থেকে ডেটল তৈরি আমাদের সুবিধাজনক। ক্লোরোজাইলিনল এটা আমরা বলছি। দেখো, এখানে ক্লোরিন আছে, একটা মিথাইল গ্রুপ আছে, ফেনল আছে। এটা হলো অ্যান্টিসেপটিক। এটা হলো ডেটল।